চাকরি চুরি, রেশন চুরির পর এবার সরাসরি শ্মশান চুরি। গ্রামবাসীদের থেকে চাঁদা তুলে বানানো শ্মশানে ফলাও করে বোর্ড বসানো হলো স্থানীয় পঞ্চায়েতের তরফে। উত্তর 24 পরগনা বাদুরিয়ার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের হুগলি গ্রামের ঘটনা। বোর্ড দেখে হতবাক গ্রামবাসীরা। ওখানে ওই যে যেরকম দেখা যাচ্ছে সবই ওই শহরের মতো, মানে ওই ইট টিট দিয়ে কিছু লোক কিছু পয়সা করে দিয়ে সবাই মিলে একটা যৌথভাবে একটা কমিটি করে একটা করা হয়েছে। ধুধু করছে বিল, পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। পঞ্চায়েতের তরফ থেকে যে বোর্ড লাগানো হয়েছে তাতে লেখা আছে শ্মশানের ভূমি ও বৃক্ষরোপণ করার জন্য প্রায় 1500 কর্মচারী নিয়ে 3,50,000 টাকার বেশি ব্যয় এইটি নির্মাণ করা হলো। কিন্তু কোথায় কি? পাশেই মজে যাওয়া ইছামতি নদী, গ্রামবাসীদের বসানো 4টে লোহার থাম, কোনো জায়গায় বৃক্ষের দেখা মাত্র নেই। কিন্তু অজান্তেই শ্মশানের জমি কিভাবে দখল করা হলো জানা নেই কারো। কোনো পার্টির লোক ইনভলভ থাকে তাহলে তাদের গিয়েছে। আর ওই ট্যাক্সটা করতে এখানে 3,49,786 টাকা খরচ হয়েছে বলছে। অসম্ভব ব্যাপার। কেন? আমরা বিশ্বাসই করি না অত টাকা। পাড়ার থেকে 2000 করে প্রত্যেক বাড়িতে 2000 করে টাকা তুলে ওই নিজেদের টাকায় ওটা তৈরি করেছি। আর মাটি তোলা ও আমরা গতরে খেটে ওগুলো ওই চারিবারে মাটি দিয়েছি। তবে কি সবটাই দুর্নীতি? অভিযোগ তুলে নিন্দায় সরব বিরোধী শিবির। ওখানে হচ্ছে প্রচুর টাকা দুর্নীতি হয়েছে ওই সংসদ। কাজটা অন্য একটা স্কিমে ওরা হচ্ছে ওই ফেন্সিংটা করেছিল, আর এই যে বোর্ডটা দেওয়া আছে এতে মূলত মাটির কাজ আংশিকভাবে করেছে আর বাকিটা তছরূপ হয়েছে। তবে সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য রয়েছে বলেই দাবি পঞ্চায়েত প্রধানের। স্ট্রাকচারের কোনো কাজ না, কাজ হচ্ছে ওখানে মাটি কাটা কাজ, ঠিক আছে। আর নদীর চর মানে যখন তখন জোর বৃষ্টি হলে ধুয়ে যাবে বা জোয়ার উঠলে ধুয়ে যাবে, সেটাই হয়েছে। এখনকার যে সিস্টেম হয়েছে যে জিও ট্যাগ করতে হবে, যারা কাজ করে তাদেরও ফটো নিতে হবে, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিতে হচ্ছে, তারপর সেখানে লেবার পেমেন্ট হচ্ছে। দিকে দিকে বেআইনি জবরদখলের অভিযোগ, কোথাও খাল চুরি, কোথাও রেশনের চাল চুরি। এই চুরি দুর্নীতির দায়ে তাবর নেতা মন্ত্রীরা গারদে। তারপরেও দেদার চলছে দুর্নীতির রাজ্যে মাফিয়াদের দাপট। কেন সাধারণের প্রাপ্যেও ভাগ বসানো হচ্ছে? আর কত চুরির সাক্ষী থাকবে বাংলা? বাদুরিয়া থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।